তুমি তো এখন সোশ্যাল মিডিয়ার প্রতিবাদী ব্যক্তিত্ব হয়ে লাভ নাই। তোমার নিজের কথার আগে ভ্যালু তৈরি করো, যেন তুমি একটা কথা বললে সবাই এটা নিয়ে আলোচনা করে। অর্থাৎ নিজের কথার ভ্যালু যেদিন আসবে সেদিন আমি নিজের কথাগুলো বলতে থাকবো। নিজের কথার ভ্যালু আসার আগ পর্যন্ত এত পোস্ট করে লাভ নেই। তো ফেসবুকে নিজের পোস্টটা কমাইতে হবে, বুঝছো? ফেসবুকে পোস্ট সংখ্যা কমাইতে হবে, কারণ তুমি যত বেশি পোস্ট করবা, পোস্টে রিয়াক্ট কয়টা পড়ছে, কমেন্টে কে রিপ্লাই দিচ্ছে, কমেন্ট কে করছে, আজে বাজে কমেন্ট করছে না ভালো কমেন্ট করছে, এইসব নিয়ে তোমার মাথার মধ্যে একটা টেনশন আসতে থাকবে। তো কি দরকার একটা প্যারা নেওয়ার, আলাদা করে একটা বার্ডেন নেওয়ার তো প্রয়োজন নেই। তো ফেসবুকে না পারা সত্ত্বে কোনো ধরনের পোস্ট করবে না, ঠিক আছে? নেক্সট কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যত ধরনের ইস্যু আছে, ইস্যুর মধ্যে একটা মতামত দিতে যে কমেন্ট যুদ্ধ হওয়ার দরকার নেই। কমেন্ট যুদ্ধ হওয়া যাবে না, কোনো ধরনের কমেন্ট যুদ্ধ হবে না যে ভাই অমুক ভালো তমুক খারাপ, বা এই সরকার ভালো অমুক সরকার খারাপ, কোনোটাই দরকার নেই। তোমার কি কমেন্ট যুদ্ধ হইতে কেউ বলছে? তুমি নিজের ভ্যালুটা ওভাবে ক্রিয়েট করো যেন তুমি একটা কথা বললে সেটা 10 জন মানুষ শুনে, 100 জন মানুষ শুনে, 1000 মানুষ শুনে, 1 লাখ মানুষ শুনে। তখন তুমি একটা কিছু কথা বললে সেটার ইম্প্যাক্ট রাখতে হবে। নিজের কথার ইম্প্যাক্ট তৈরি করো, দেন কথা বলো। শুধু শুধু কমেন্ট যোদ্ধা হয়ে জাস্ট নিজের মাথার মধ্যে অনেকগুলা ডিস্ট্রাকশন নিয়ে না এসে একটু নিজের ভ্যালুটা ক্রিয়েট করার চেষ্টা করো।